হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকের এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে নানা সময় নানা রেকর্ড নিয়ে কথা বলেছি। আজকে আপনারা বলিউড দেখুন, সাউথে দেখুন, সেখানে অনেক সুপারস্টার অনেক অনেক রেকর্ড রয়েছে, কিন্তু বাংলাতে একটা চাঞ্চল্য তৈরি করে দেওয়ার রেকর্ড এরকম জিনিস খুব কম ঘটেছে। কয়েকটা রয়েছে যেগুলো আমরা জানি, যেমন একটা হচ্ছে বাংলায় প্রথম 50 কোটি যেটা দেবদা করেছে, বাংলায় প্রথম 25 কোটি যেটা দেবদা করেছে, সেগুলো মানে কালজয়ী রেকর্ড। এই রেকর্ডগুলো এখন ভাঙা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রজন্মে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার দেবদা, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাতে রেকর্ড ব্রেকিং এই নামটা যতদিন থাকবে ততদিন দেবের নাম তো স্বর্ণাক্ষরে লেখা থাকবেই, জিতের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ জিতদার একটা টাইমে মোটামুটি ওই 2002 থেকে 2005, 6, 7 যে টাইমটা ছিল, ওই রকম সাফল্য খুব কমজন পেয়েছিল আফটার প্রসেনজিৎ। তো প্রসেনজিতের পর অবশ্যই জিতদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে রেকর্ড ব্রেকিং সমস্ত কিছুর দিক থেকে। কিন্তু এই সর্বকালে সব দিক দিয়ে যদি ভাবতে হয়, তাহলে আজকে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে ইন্ডাস্ট্রি বলা হয় বা বিভিন্ন সময় নানা জিনিস আমরা যে বলে থাকি, তো তার পিছনে কয়েকটা কারণ রয়েছে। এবং সেই কারণগুলো কিন্তু শুধুমাত্র যেন পারফরমেন্স সমস্ত ব্যাপার নয়। আজকে এটা ভুললে হবে না, উত্তম কুমার পরবর্তী যুগে ইন্ডাস্ট্রি বাঁচানোর ক্ষেত্রে একটা নামে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং আজও ওই টাইমে দেখুন, আমরা যারা ছিল সমসাময়িক, তার মধ্যে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাক্টিভ রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ইয়ং রয়েছে, এবং আজও কিন্তু জিতদেবের সঙ্গে উনি পাল্টা দিয়ে অ্যাকশান করতেই পারেন চাইলে, কিন্তু করছেন না। কারণ এখন সিনেমার ভাষা পাল্টেছে, সেই হিসেবে এতদিন ধরে তিনি করেছেন, সেই হিসেবে এখন থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিই। তবে হ্যাঁ, মনে প্রাণে চাই উনি ফিরুন। তো আজকে আমি টাইটেলে বা ভিডিওতে একটা কথা বলছি যে জিতদেব মিলে এই রেকর্ডটা ভাঙতে পারবে না। দেখুন, জিতদেবের পক্ষে কোনো রেকর্ড যে ভাঙা অসম্ভব তা কিন্তু নয়, কিন্তু এই রেকর্ডটা ভাঙা অসম্ভব। কারণ আজকে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা যেখানে এসে দাঁড়িয়েছে, এই রেকর্ডটা কোথাও গিয়ে এখন কিন্তু আমার মনে হয় স্বপ্ন হয়েই থেকে যাবে। কারণ এটা একটা মানে অসম্ভব রেকর্ড আজকের দিনে দাঁড়িয়ে, এবং ওই সময় ওটা অসম্ভবই ছিল, কারণ সমসাময়িক কেউ সেটা করতে পারেনি। তো আমরা যদি বছরে হিরোদের হিটের সংখ্যা বা ফ্লপের সংখ্যা দেখি, সেগুলো নিয়ে তো অনেক সময় আলোচনা করেছি। একটা বছরে গেছিলো যেখানে দেবদা বছরে তিনখানা সুপারহিট ব্লকবাস্টার দিয়েছিল, এবং দেবদা টানা এখন অবধি 3 বছর ধরে 9 থেকে 10খানা সিনেমা অলরেডি হিট ট্যাগ পেয়েছে। জিদ্দার একটা সময় রেকর্ড ছিল টানা 7 থেকে 8খানা সিনেমা হিট দেওয়া। এবার সেগুলো যে 2-3 বছর মিলিয়ে, কিন্তু একই বছরে 11খানা সিনেমা হিট, এই রেকর্ড বাংলাতে কিন্তু কারোর নেই একটা বছরে। পয়েন্ট টু বি নোটেড। উত্তম কুমারের আমলটা আমি বলতে পারবো না, সেই সময়টা আমি অতটা মানে ওনাকে সেইভাবে ফলো করা মানে আমাদের কারোর পক্ষেই পসিবল ছিল না। আমার পক্ষে তো নেই, কারণ আমাদের তখন জন্মই হয়নি। আর আমাদের মা বাবার আমলেও তখন যে অত মিডিয়া ছিল বা অত যে তথ্য পাওয়া যেত তা নয়, যে হিট কোথা হচ্ছে কটা ফ্লপ হচ্ছে। তো উত্তম কুমারের আমলটা বলা মুশকিল, কিন্তু উত্তম কুমার পরবর্তী আমলে আজ অব্দি এতটা বছর ধরে যে বাংলা ইন্ডাস্ট্রি চলছে, এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, এবং হয়তো ভাঙা ইম্পসিবল। প্রথম কারণ, আজকে বাংলায় সিনেমার সংখ্যা অনেক কমে গেছে বছরে। সেকেন্ড কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে। এবার কথা হচ্ছে রেকর্ডটা কী। আপনাদেরকে বলে রাখি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক অদ্বিতীয় এমনি বলা হয় না, কারণ একটা বছরে 11টা সিনেমা হিট দিয়েছিলেন বুম্বাদা। এবং তার আগেও হয়তো এটা অনেক রেকর্ড বুম্বাদার কেরিয়ারে হয়তো আছে 90s আমলে, সেই তথ্য হয়তো আমাদের কাছে নেই। কিন্তু মোটামুটি বাংলার বক্স অফিস জানা যায় 2000 সালের পর থেকে, অনেক বক্স অফিস ডেটা আমরা জানতে পারি। তো সেই ডেটা অনুযায়ী এটা জানা যাচ্ছে 2004 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে বছরে 11টা সিনেমা হিট দেওয়ার। একটা বছরে ভাবতে পারছেন, একটা বছরে 11টা। আজকে 2-3টে সিনেমা কারোর পক্ষে শ্যুট করা সম্ভব হচ্ছে না, কিন্তু তখনকার দিনে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ 11খানা বুম্বাদা, মানে কতটা হার্ডওয়ার্কিং অ্যাক্টর, জাস্ট বুঝতে পারছেন কতটা একটা মানুষের কতটা কাজের প্রতি ডেডিকেশন থাকলে 11টা সিনেমা শুটিং কমপ্লিট হয় এবং সেই 11টা সিনেমা আজকে সে হিট দিতে পারে। যেমন অক্ষয় কুমারকে নিয়ে কথা বলি যে বছরে 4-5টা সিনেমা হিট দেয়, আজকে হয়তো পারছে না, কিন্তু একটা সময় অক্ষয় কুমার এই জিনিসটা করে দেখিয়েছে। কিন্তু এটা সংখ্যাটা 3 থেকে 4 কি 5 খুব বেশি হলে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা বছরে 11টা, এটা আমরা বলিউডের রাজেশ খানের কাছ থেকে অনেক সময় পেয়েছি, কিন্তু বাংলাতে এক অদ্বিতীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার আমি আপনাদেরকে সিনেমাগুলোর নামগুলো বলছি 2004 সালে যে সিনেমাগুলো রেকর্ড করেছিল। প্রথম হচ্ছে অন্যায় অত্যাচার, এটা সুপারহিট ট্যাগ পেয়েছিল। অগ্নি ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল। পরিবার ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল। সূর্য সুপারহিট হয়েছিল। ত্যাগ, এই সিনেমাটা হিট হয়েছিল। গ্যারাকল সিনেমাটা হিট হয়েছিল। রাম লক্ষণ ব্লকবাস্টার হয়েছিল। শুধু তুমি হিট হয়েছিল। সজনী সুপারহিট হয়েছিল। বাদশা কিং হিট হয়েছিল, এবং প্রতিশোধ হিট হয়েছিল। তো এই প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপারহিট ব্লকবাস্টার, মানে একটা বছরে দেখুন 3খানা অলরেডি ব্লকবাস্টার এসেছে। অগ্নি, পরিবার, রাম লক্ষণ, 3টে ব্লকবাস্টার। সুপারহিটও রয়েছে একটা বছরে 3টে, অন্যায় অত্যাচার সুপারহিট, সূর্য সুপারহিট, সজনী সুপারহিট, আর বাকি সব হিট। ভাবতে পারছেন কাকে বলে রেকর্ড। আজকে আমরা জিতদেবের রেকর্ড নিয়ে কথা বলি, সেটা আমাদের কাছে এই জেনারেশনের কাছে একটা বিরাট কিছু, কিন্তু ওই টাইমে যখন টিকিটের দাম মাত্র ছিল 5 টাকা কি 10 টাকা, মাল্টিপ্লেক্স ছিল না, সেই সময় এই লোকটা একটা বছরে 11খানা সিনেমা সুপারহিট দিচ্ছে। ভাবুন জাস্ট কাকে বলে ক্রেজ। এবং এই রেকর্ড আজকে জিতদেবের পক্ষে ভাঙা ইম্পসিবল একসঙ্গে মিলে।
তার কারণ হচ্ছে এতগুলো সিনেমা এখন হচ্ছেই না, এবং সেকেন্ড কথা সব থেকে বড় কথা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বছরে আপনি 2 কি 3 কি 4 খুব বেশি হলে হিট বা সুপার হিট দিতে পারবেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 11খানে রেকর্ড ব্রেক করা প্রচণ্ড পরিমাণে ইম্পসিবল। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে, তখনকার দিনের 11টা সিনেমা সুপারহিট আজকে দেবের বা জিতের বছরে 4টে করে সুপারহিটেরই সমান। কারণ আজকে ইন্ডাস্ট্রির অবস্থায় যেখানে সে দাঁড়িয়েছে সেখান থেকে এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী রেকর্ড গড়েছে সেটা আই থিঙ্ক শুনে আপনারা প্রত্যেকে চমকে যাচ্ছেন যে রেকর্ড কাকে বলে। একটা লোক 11খানা সিনেমা একটা বছরে আনছে, প্রত্যেকটা সুপারহিট ব্লকবাস্টার হিট হচ্ছে। এটাই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি, এবং এই ক্রেজ ভাবা যায় না। আমরা ছোটোবেলায় খানিকটা ফিল করেছিলাম, কিন্তু তার আগের জেনারেশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী খুব ভালো করে জানে, এবং ওনার সমস্যায় কেউ এখন ইন্ডাস্ট্রিতে কোনো রকম কোনো অবদান নেই। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে যারা আঙুল তোলে তাদের কিছু বলার নেই। হ্যাঁ, আমি মাঝে মাঝে চাই লোকটা কমার্শিয়াল সিনেমা করুক, কেন করুক চাই, আশা করি এই ভিডিওটা থেকে বুঝতে পারছো লোকটার ক্রেজ কী ছিল। তো এই লোকটা যদি আবার ময়দানে নামে, আশা করছি দেবী চৌধুরানীতে সেই এটা আমরা পাবো। কিন্তু দরকার রয়েছে ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজকে রজনীকান্তের মতো একজন আমাদের বাংলাতেও রয়েছে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো সেরকম ডাইরেক্টর আসুক যারা আজকে মানে নেলসনের মতো ডাইরেক্টর, লোকেশ কানাগরাজের মতো ডাইরেক্টর, যারা রজনীকান্তকে জিলারের মতো সিনেমায়, আমাদের কমল হাসানকে বিক্রমের মতো সিনেমায় প্রেজেন্ট করতে পারছে, তারা কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করবে না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই লেভেলের স্ক্রিপ্ট পাচ্ছে না, তিনি অত্যন্ত দূরদর্শী, তিনি জানেন কোনটা চলবে কোনটা চলবে না, সেই কারণে তিনি করছেন না, দ্যাটস ইট। কিন্তু লোকটা করলে কী করতে পারে সেই ছোট্ট একটা তোমাদেরকে আমি দিলাম। এরকম হয়তো অনেক রেকর্ড বুমবাদার 11টা করে হিট দেওয়া, 12টা করে হিট দেওয়া হয়তো 90s হয়তো অনেক রয়েছে, 91 সালে, 92 সালে, আমরা সেগুলো জানিই না। কেউ যেটা তথ্য সামনে এসে সেটা নিয়ে আমি কথা বললাম। এই রেকর্ড কিন্তু কেউ এখনো করতে পারে না, আর হয়তো অদূর ভবিষ্যতে ভাঙা জাস্ট ইম্পসিবল। তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখো, ভালো থেকো সবাই।